এই জন্য রোমেন ফারহানা আজকে এই কথাগুলো বলেছে। আমরা কন্ট্রোল করতে পারছি না। 5 তারিখের পর থেকে বিএনপি চাঁদাবাজি আর বিভিন্ন জায়গায় দখলদারি শুরু করেছে। এই জন্য আহ্বান জানাচ্ছি আপনাকে, আপনি বাস্তবতায় খুঁজে দেখেন। এই দেশে যদি এখন দেশপ্রেমিক মানুষ থাকে, আমার তো একেবারে বাস্তব দেখা জামাত আর শিবির ছাড়া আমি পাচ্ছি না। বাকিগুলো যারা আছে তারা তো পালিয়েছে, আর যাদেরকে মানুষ ভরসা করবে তারা এখন টেন্ডারবাজি চাঁদাবাজি নিয়ে ব্যস্ত আছে। না, আপনার নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন। এ কাজ বন্ধ করেন। বিভিন্ন বাজার দখল করা, ঘাট দখল করা, চাঁদাবাজি করা কোথায় পেয়েছেন? একটা টাকা যদি কারো কাছ থেকে এভাবে নেন, আপনার কাছ থেকে আল্লাহ 2 টাকা খসাবে, এরপর আপনার মরণ হবে। আশা করছি আপনি থামবেন। এরপরও যদি কারো মনে না ধরে, ওর কপালেও নিজে আগুন লাগাবে। আজকে রোমেন ফারহানার বক্তব্য শুনলাম, আজকে গোবিন্দ পরামানির বক্তব্য শুনলাম। একটা হিন্দু, ও যেভাবে ইসলামপন্থী মানুষ, বিশেষ করে জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা যারা সাবেক এবং বর্তমান, এই মানুষগুলোর চরিত্র সম্পর্কে যে কথাগুলো বলছে, একটা হিন্দু মানুষ যদি এই বিশ্বাস করে আপনি মুসলমান, এখনো বিশ্বাস আসে না আপনার? উনি বলছে এদেশে যদি সত্যি ইসলামপন্থী, বিশেষ করে জামাতে ইসলামী আর শিবিরকে হাতে দেওয়া হয়, এদেশে চাঁদাবাজি একদিনে বন্ধ হয়ে যাবে। এটা বলার কয়েকদিন আগে আমিরে জামাত ঘোষণা দিয়েছে, ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয়, সর্বপ্রথম আমরা বন্ধ করব চাঁদাবাজি। এটা নিয়ে গাইবান্ধায় গত পরশুদিন মারামারি হয়েছে না কালকে? কারা এখানে সাগাটায় কারা করছেন আমরা জানি। এ ভাই, এটা তো রেকর্ড হচ্ছে। আপনি কি মনে করছেন সবগুলো রেকর্ড হচ্ছে? আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম আমরা আমানত। কি বলেন বলেন, শব্দটা কত গুরুত্বপূর্ণ জানেন? কিয়ামতের আগে নবীজি বলেন, কিয়ামতের আগে দৃশ্য হবে এরকম, মাইকিং করেও এটা আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। দৃশ্য কিন্তু সেদিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আবার আল্লাহ একটু লাগাম টেনে ধরেছেন। আমানতদার মানুষ এখন সামনে আমরা চাই, কারণ ন্যায় বিচার কায়েম না হলে আপনি আমানতের দায়িত্ব পালন করতে পারবেন না। এখানে আয়াতের দ্বিতীয় শব্দে আল্লাহ এটা দিয়েছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন বিচার করবেন মানুষের ভেতরে, আন তাহকুমু বিল আদলি, যেন আপনি ন্যায় বিচার কায়েম করতে পারেন। এখন আদল শব্দটা আয়াতের মাঝে আল্লাহ দিলেন। আদল কি? মা মানালাদান লগাতানা শারহান, তাফসীরের ভেতরে ফি জিলালিল কোরআনি আদল পেয়েছি 3 প্রকার। 1 নম্বরে আদল হবে আল্লাহর সাথে, 2 নম্বরে আদল হবে রাসূলের সাথে, 3 নম্বরে আদল হবে পৃথিবীর সৃষ্টি জগতের সাথে। গাইবান্ধাবাসী, আপনি আল্লাহর সাথে আদল করবেন কি করে? রূহের জগতে একটা কমিটমেন্ট আপনি দিয়ে এসেছিলেন। উনি বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আপনি বলেছিলেন ক্বালু বালা। এটা যেন বাংলাদেশে জন্ম নিয়ে এই পৃথিবীতে আপনি যেন ঠিক রাখতে পারেন, এইটাই হবে আপনার আল্লাহর সাথে আদল। কথা বুঝতেছেন? আমরা সবাই কিন্তু এই আদলে আছি। অনেকে আজ আল্লাহর সাথে ন্যায় বিচারে আদল করতে পারছি, অনেকে পারছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 9 দফা ছিল, তার 3 দফা আমি কোরআনে কারীম থেকে আবিষ্কার করেছি। তাদের প্রথমটা ছিল ওই ওয়ান জাস্টিস। কি বিচার? বলেন না কেন? ন্যায় বিচার। আল্লাহ পাক কোরআনে কারীমে ওই শব্দটাই দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ তোমাদের আদেশ করছি তোমরা ন্যায় বিচার কায়েম করো। তাহলে ওরা তো এই স্লোগান দিয়ে এই দেশটা স্বাধীন করলো যে আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই। ন্যায় বিচার যদি আল্লাহর সাথে আমরা করতে চাই, এই দেশে এখন দলমত আর দেখা যাবে না। রব বলে যারা স্বীকার করে এসেছি, এটা আমাদের এই জীবনে এখন দেখাতে হবে। 2 নম্বরে রাসূলের সাথে আদল কি? বিশ্ব নবীর সাথে আদল হবে। উনি যে জীবন ব্যবস্থা রেখে গেছে, ওইটা এখন আমাদেরকে এই দেশে কায়েম করে দেখানো লাগবে। রাসূলকে নিজে পাহারা দিতে গিয়ে, এই এদিকে তাকান, রাসূলুল্লাহকে পাহারা দিতে গিয়ে হযরতে তালহা যদি নিজের পিঠে 80টা তীর নিতে পারে, এই ঝাঁঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে
আল্লাহর নবীর আদর্শকে সামনে নেওয়ার জন্য যদি তীরও খাওয়া লাগে আমরা রাজি আছি তালহার মতো। ঠিক আছে। 3 নম্বরে আদল সৃষ্টি জগতের সাথে এতদিন যেহেতু এটার পরিবেশ ছিল না, জোর জার মূল্যটা ছিল। কি কথা বলো না কেন? এখন ওইটা আর হবে না, জোর জার মূল্যটা হবে না। এই জন্য যখন মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন তখন ন্যায় বিচার করবেন। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, অবশ্যই আল্লাহ তোমাদেরকে কত সুন্দর ওয়াজ শোনাচ্ছে। আল্লাহর এই সুন্দর ওয়াজ শুনে শুধু শেষ করে দেবেন না, দেখাবেন কিছু? দেখাতে হলে যে প্রথম শব্দে যেটা আল্লাহ জানিয়েছেন এইটার সামনে দেখাবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যখন তোমরা তোমাদের আমানতকে দেবে তখন তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে। এখানে আমানাত বহু বচন আছে। এই শব্দটা তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি আমানাত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বাংলায় দিয়েছেন তিনি রায়, ভোট। সুবহানাল্লাহ বলতে পারেন না? যারা ভোট শুনলে নাক সিটকান, তাফসীরে মারিফুল কোরআন ছিঁড়ে ফেলেন। ওটা তো আপনার বাবাই লিখেছে, ছিঁড়ে ফেলেন। উনি ওখানে একেবারে স্পষ্ট লিখেছে রায়, ভোট, সমর্থন করা। সুতরাং আমরা আমাদের আহাল যারা, আসল প্রাপক যারা, তাদের কাছে এই রায়টা, এই ভোটটা, এই কমিটমেন্টটা আমরা পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা দেব এই জন্যে, কারণে মানুষগুলো যখন বুকে কোরআন নিয়ে একবারে 350 এমপি সংসদে যাবে, কোরআনের পক্ষে প্রতিদিন আইন পাস করা কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক কিনা? আর সংবিধান হয়ে যাবে তখন কোরআনে কারীম। সূরা ফুরকান নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন, নাম তার সংবিধান। নাম কি? 77টা আয়াত আছে, সেখানে 73টা ধারা আছে। আমার এই দেশে 350 এমপি, 50টা বাদই দিলাম, 300 এমপিতে যখন বুকে কোরআন নিয়ে ঢুকবে তাদের ভেতরে সূরা ফুরকান থাকবে না। কথা বলেন না কেন? 73টা ধারা দিয়ে যখন সংসদ চলবে, আপনি দেখবেন বাংলাদেশটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। এখানে আমানতটা কিন্তু দেওয়া লাগবে তার আসল প্রাপকের কাছে। প্রশ্ন আসতে পারে, আমার 10 জন দাঁড়িয়েছে, করব কি? আরে ভাই, এই জন্যই তো এই আয়াত আল্লাহ দিয়েছেন, 10 জন দাঁড়িয়েছে, কোনো অসুবিধা নেই। বাজারে মাছ কিনতে গেলে যদি আপনি বেছে বেছে মাছ কিনতে পারেন, ভোট দিতে গেলেও আপনি অবশ্যই বেছে বেছে দেওয়া লাগবে। কারণ আপনি এটা দুনিয়ার কাজ করছেন, এটা একটা ইবাদত, আমানত। বহু বছর প্রতিটি আমানতকে আপনার তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা আপনার দায়িত্ব। যদি এই দায়িত্বটা আজ আমরা 15 বছর পালন করতে পারি নাই, কারণ আমরা ভোট দিতেই পারি নাই। এখন যত সুযোগ আসতেছে, সময় আসতেছে, পরিবেশ তৈরি করে নিয়ে এই ইবাদতটা করা লাগবে। আর ইবাদত আমরা এই জন্যই করতে চাই, ইবাদতটা যদি কায়েম হয়ে যায় তাহলে এই দেশের ন্যায় বিচার মানুষের ভেতরে কায়েম করা সহজ হবে। কথা বলেন এখানে? ন্যায় বিচার যতদিন এই দেশে কায়েম করতে না পারবেন, ততদিন ইসলাম পূর্ণাঙ্গ মানতে পারবেন না। কি এটা বাস্তব না? ন্যায় বিচার কায়েম নেই, এই জন্য আমরা পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারছি না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য কয়েকটা কথা কয়েক মিনিটে বলি। শুধু নামাজ পড়েন যারা, রোজা করেন যারা, অনেকে মনে করে যে মেয়েদের জন্য এগুলো না, এগুলো পুরুষ মানুষ করে করুক। কে বলেছে আপনাকে? সূরা তাওবার 70-71 নাম্বার আয়াতে দলিল আছে, নারী হোক পুরুষ হোক প্রত্যেকের জন্য এই কাজ, ভালো কাজে আদেশ করা, অন্যায় কাজে বাধা দেওয়া। এটা কি শুধু পুরুষ করে জান্নাতে যাবে, মেয়েদের জন্য জান্নাত দরকার নেই? কথা বলেন না কেন? এই জন্য যে কর্মসূচি গুলো, ইসলামী আন্দোলন যেটা বিশেষ করে একামতে দিনের যারা পালন করে, নারী হোক আর পুরুষ হোক, তার স্ব জায়গা থেকে পালন করা ফরজ। আমরা ওদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে লাইন থেকে দূরে সরাতে চাই। মা বোন যারা এসেছেন, নামাজ পড়ার মতো কিন্তু ফরজ। ইসলাম কায়েম করার জন্য আপনিও চেষ্টা চালাবেন আপনার জায়গা থেকে। অতআইনু আলা দীনি যাওজাতিহা, কোন স্ত্রী যদি তার স্বামীকে
দিনের উপরে চলার জন্য সাহায্য করে, সহযোগিতা করে, পেছন দিক থেকে সাপোর্ট দেয়, তার জন্য আল্লাহ খাদিজাতুল কুবরার মতো জান্নাতে আলাদা ঘর বানিয়ে রাখবে। একটাই মহিলার জীবনে আমি পড়েছি, এই মহিলাকে আল্লাহ জান্নাতে শুধু দেবে না, জান্নাতে একটা আলাদা ঘর তার জন্য বানিয়ে রাখবে। ওটা জিবরাইলকে দিয়ে আগে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। ও গায়বান্ধাবাসী, বলেন তো খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়েছেন? না, পড়েননি। রোজা রেখেছেন? না, রাখেননি। হজ করেছেন? না, করেননি। যাকাত দিয়েছেন? না, দেন। কারণ ওনার ইন্তেকালের পরে এই বিধানগুলো সব নাযিল হয়। একটা মাত্র কারণে আল্লাহ তাকে জান্নাতে ঘর উপহার দেবেন, ওনার স্বামীকে উনি দিনের কাজে চলার জন্য উৎসাহ দিতেন, খরচ করতেন, পেছন দিয়ে সাপোর্ট দিতেন। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, সামনে এই সময় আসছে, ইসলামের উপরে চলার জন্য, এই দেশ কায়েম করার জন্য আপনার ভূমিকা আমরা চাই। কথা বলে না কেন? আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার যোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক দেন, বলেন আমিন।